আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার হক এবং নেক কাজ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত দুদিন আগে একটা দিবস আমাদের মধ্য থেকে চলে গেছে। সেই দিবসটার নাম হচ্ছে ক্রিসমাস ডে, বড়দিন। অর্থাৎ খ্রিস্টান ধর্ম অবলম্বীদের একটা উৎসবের দিন, বড়দিন। এটাকে বলা হয় যে খ্রিস্টানদের একটা আনন্দ বা উৎসব। এই দিনটা অতিবাহিত হয়ে গেছে এবং আরও একটা দিবস সামনে আসতেছে, যেটাকে বলা হয় 31st নাইট। এটাও একটা খ্রিস্টানদের একটা দিন, তাদের ধর্মীয় উৎসব, তাদের আনন্দের দিন। এখন এই যে ক্রিসমাস ডে এবং এই যে 31st নাইট, এই দুটি অনুষ্ঠানের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মুসলমানরা এ দুটি দিবস পালন করবে না, সেখানে উপস্থিত হবে না, তাদের অনুষ্ঠানে কোনো সাহায্য সহযোগিতাও করবে না। এখন ঘটনা হচ্ছে, আলেমদের কাজ অর্থাৎ আমাদের কাজ হচ্ছে
বলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা গাশিয়ার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন যে ফাযাক্কির, আপনি উপদেশ দিন, ইন্নামা মূলত আনতা, আপনি, মুযাক্কির উপদেশ দাতা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন আপনি উপদেশ দিয়ে যান, আপনি ভালো কথা বলে যান, তারা মানুক বা না মানুক আপনার জোরাজোরির কোনো দরকার নাই, আপনার কাজ হচ্ছে শুধু বলা, আপনি বলবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা মানে আপনি নন, আলাইহিম তাদের উপর, অর্থাৎ এই আমাদের উপরে কথা বলছে যে আমাদের উপরে বিমুসাইতির মানে জবরদস্তিকারী নন, অর্থাৎ আপনি জোর জবরদস্তি করবেন না। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে যে আপনি শুধু উপদেশ দিয়ে যান। সেই হিসাবে রাসূলের উত্তরসূরি অর্থাৎ নবীর উত্তরসূরি হচ্ছে আমরা আলেমরা। এজন্য কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, উত্তরাধিকারী। এই উত্তরাধিকারী মানে কিন্তু টাকা পয়সা না, অর্থ সম্পদের উত্তরাধিকারী না, এই উত্তরাধিকারী হচ্ছে জ্ঞানের, দ্বীনের উত্তরাধিকারী। কারা? আলেমরা। এখন এই আলেমদের কথা বলা লাগবে। এখন কেউ শুনুক আর নাই শুনুক, কেউ মানুক আর নাই মানুক, কার গায়ে জ্বালা ধরুক আর না ধরুক, বলতে হবে। যদি না বলা হয়, যদি আপনি আমি যারা আলেম আছি, যারা আমরা জ্ঞানী আছি, যদি আপনি আমি এই কথাগুলো না বলি, তা আমাদের সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাকিতু আনিল হক শাইতানুল আখরাস, অর্থাৎ হক কথা যে বলে না, যে আলেম বা যে হুজুর বা যে ইমাম বা যে খতিব হক কথা বলবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুবা শয়তান বলে আখ্যায়িত করেছেন। কোথায় পেলাম? হাদিসে পেলাম। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কারণে আমরা যারা আলেম আছি, আমরা যারা খতিব আছি, যারা ইমাম আছি, আমাদেরকে বলতে হবে। এখন মানবেন কি না মানবেন, শুনবেন কি না শুনবেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। এবং আল্লাহও বলে দিচ্ছে আল্লাহ নবীকে যে জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। এখন এই খ্রিস্টানদের এই যে সবচেয়ে যে বড় উৎসব দুদিন আগে চলে গেল, 25 ডিসেম্বর বড়দিন। এখানে হয়তো আমরা অনেকেই গেছি। এখন দেখা যাচ্ছে অনেকে আমরা জেনে গেছি, অনেকে না জেনে গেছি। গেছি তো, যারা যায়নি তারা তো আলহামদুলিল্লাহ, যারা গেছি তারা আমরা তওবা করব। আর আরও একটা দিন যে আসতেছে, এই যে 31st নাইট অর্থাৎ 31 ডিসেম্বর, এইটা আমরা আর করব না বা যাব না। OIC অর্থাৎ একটি ইসলামী সহযোগিতা সংস্থা, এই OICর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 56টি, মানে প্রায় 56টি দেশ নিয়ে হচ্ছে OIC এটা গঠিত হয়েছে, একটা ইসলামী সহযোগিতা সংস্থা। এই OICর দেশের যে 56টা দেশের আলেমরা, ওনারা এ ব্যাপারে একটা বিষয় ঐক্যমত পোষণ করেছেন। কুরআন, হাদিস এবং ইজমায়ে উম্মতের আদলে ওনারা বলছেন
যে অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবেন না। অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা মুসলমান আছি আমরা অংশগ্রহণ করতে পারবো না। কারা ফতোয়া দিয়েছে? ওআইসির প্রায় 56টা দেশের উলামায়ে কিরাম, তারা কুরআন হাদিস এবং ইজমা কিয়াসের মতে তারা এই ফতোয়া দিয়েছে। ফতোয়া কিন্তু আপনি আমি ইচ্ছা করলেই কিন্তু দিতে পারি না। ফতোয়া দেওয়ার জন্য মুফতি হতে হয়, এর জন্য পড়াশোনা করতে হয়। আমরা কিন্তু অনেকেই আছি ফতোয়া দিয়ে যাই। দেখা গেল 5 বছর সৌদি আরবে ছিল, সৌদি আরবে কাজ করতে গেছে, ওদের সাথে উঠা বসা করছে, যে দেশে আসছে সে কিন্তু ফতোয়া দেয়। অনেকে আমরা অনলাইনে একটু ওয়াজ নসিহত শুনি আমরা ফতোয়া দেই না, দিবেন না, আমিও দিব না। আমি কিন্তু এই মসজিদে আসার আগে বলেছিলাম যে আমার কাছে কিন্তু আপনারা ফতোয়া জিজ্ঞেস করবেন না, হয়তো টুকটাক নামাজের মাসলা জিজ্ঞেস করবেন, কোনো ফতোয়া আমি দিতে পারবো না, কারণ আমি মুহাদ্দিস, আমি হাদিস নিয়ে পড়াশোনা করছি। ফতোয়া দেওয়ার অধিকার শুধু মুফতি সাহেবদের, যারা ফিকহ উসুল নিয়ে পড়াশোনা করছেন, ইনারাই হচ্ছেন ফতোয়া দিবেন। এখন আমরা অনেকেই বলি যে হুজুররা তো এক একজন এক এক দল করে, এক একজন এক এক মতাদর্শী, এক একজন এক এক কথা বলে। কিন্তু এই যে ওআইসির এই যে 56টা দেশ মিলে যে আলেমরা একটা ব্যাপারে কিন্তু ফতোয়া দিয়েছেন, সেটা হচ্ছে এই যে অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে না। এখন চিন্তা করেন তো, যদি বলেন যে হুজুরা এক এক রকম বলে, তো হুজুররা কোনো হুজুরকে বলে যে নামাজ পড়া লাগবে না? বলে। তাই সে যে দলের হোক, যে মতের হোক, সে জুবাইরপন্থী হোক, সাতপন্থী হোক, আর জামাতপন্থী হোক, আর যে পন্থী হোক, আর ইসলামী শাসনতন্ত্রপন্থী হোক, যে পন্থী হোক না কেন, কোনো হুজুরকে বলে যে নামাজ পড়া লাগবে না? বলে না। কিন্তু আমরা কি সবাই নামাজ পড়ি না? তার মানে এই কথা বলে আমরা কিন্তু বলতে পারবো না যে হুজুরদের এক না, বা হুজুররা মারামারি করে, এটা বলা যাবে না। যাই হোক, এখন আমরা যেহেতু মুসলমান অর্থ হলো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমরা কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। এজন্য এখন এই যে মুসলমানদের যে যেতে পারবে না, এর দলিল কি? আমি বললি কি আপনারা মানবেন? আমি বললি কি আপনারা শুনবেন না? দলিল তো লাগবে। সে দলিল সে কোরআনের হোক, হাদিসের হোক, আর ইজমা কিয়াসের হোক, দলিল তো লাগবে। প্রথম দলিল হচ্ছে সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। ওয়াল্লাযীনা, যারা লা ইয়াশহাদুনা, সাক্ষ্য দিবে না, উপস্থিত হবে না। ইয়াশহাদুন এর আরেকটা অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। যাবে না, কোথায় যাবে না? জুরা, মানে জুরে যাবে না। তাফসিরে ইবনে কাসির সহ অন্যান্য কয়েকটা তাফসিরে এই জুরের অর্থ বলা হয়েছে যে জুর হচ্ছে অন্যায় কাজ, বেহুদা কাজ, অসার কাজ। অর্থাৎ যে কাজের ভিতরে কোনো সওয়াব নাই, যে কাজ করতে কোরআনে বলা হয় নাই, যে কাজ করতে হাদিসে বলা হয় নাই, যে কাজ করতে কোনো ইজমা কিয়াসের ভিতরে বলা হয় নাই, ওই কাজকে বলা হয়েছে জুর। এখন দেখেন, এই আমাদের ধর্ম বাদে ধরেন পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা তাদের অনুষ্ঠানের জন্য ডাকলো, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম গায়ের শক্তিতে পারবেন না, তাদের সাথে শক্তিতে পারবেন না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নী সাকিফ, আমি মানসিকভাবে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু যাননি। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা। এটা আমরা কোথায় পেলাম? এটাও আমরা কোরআনে পেয়েছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম,
মানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমরা যারা মুসলমান সবাই আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এখন যদি আপনি আমি মেনে নেই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তাহলে আপনি আমি মুসলমান, আর মুসলমান হয়ে আপনি আমি এই বিধর্মীদের এই সমস্ত বড় দিন এবং 31 নাইট এই দুটো অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারবো না, আমরা পারবো না। এখন যদি আপনি যান সেটা আপনার ব্যাপার, আমাদের হুজুরদেরও কিছু করার নাই বা অন্য কোনো আলেমদেরও কিছু করার নাই বা বলার নাই, আপনি ইচ্ছা করলে তখন যেতে পারেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ওখানে দেখা যায় যে ধর্ম উপদেষ্টাও যায় অনুষ্ঠানে, বিধর্মীদের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা মানে ধর্মমন্ত্রী উনি তো যান, এটা বলতে পারেন। হ্যাঁ, রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকেন এনারা যেতে পারবেন, এনাদের যাওয়ার অনুমতি রয়েছে। কেননা যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা অন্য ধর্মাবলম্বী তারাও তো এই বাংলাদেশের নাগরিক। এখন তারা তাদের অনুষ্ঠানটা ঠিকমতো পালন করতে পারছেন কি না এইটা দেখার জন্য রাষ্ট্রীয় যারা নেতৃত্বে আছেন এনারা যেতে পারবেন, ইভেন এই ধর্মমন্ত্রীও যেতে পারবেন। কারণ উনি তো ওইটা দেখতে যাচ্ছেন না, উনি অনুষ্ঠান পালন করতে যাচ্ছেন না, উনি যাচ্ছেন কি জন্য, যে ওই ধর্মের লোকেরা তারা তাদের ধর্মটা ঠিক মতো পালন করতে পারছেন কি না, এজন্য যেতে পারবেন। এখন আমরা মুসলমান, আমরা যে যেতে পারবো না এর 2 নম্বর দলিল হচ্ছে সূরা মুমিনের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ যারা এই অসার কাজ এবং এই কাজকর্ম এগুলো থেকে যারা মুমিন তারা এই কাজগুলো থেকে এড়িয়ে চলবে, তারা এই কাজগুলোতে যাবে না। লাগবুন বলা হয়েছে যে কাজে দুনিয়ায় কোনো লাভ নাই এবং আখিরাতেও কোনো সওয়াব নাই, এই কাজকে বলা হয়েছে লাগবুন। আপনি বাজারে যাচ্ছেন, এখন এই বাজার করতে যাচ্ছেন, বাজার করে আসলেন, এটা কি দুনিয়াবি উপকার আছে? আছে, আছে, বাজার করা তো দুনিয়াবি উপকার আছে। আপনি ওষুধ কিনতে যাচ্ছেন, এই ওষুধ কেনা এটা কি দুনিয়াবি কাজে আছে, উপকার আছে? আছে, কারণ ওষুধ অসুস্থ হয়েছে এজন্য ওষুধ কিনতে যাচ্ছেন। এখন আপনি এই যে বড়দিন বা 31 নাইট এই অনুষ্ঠান করবেন, এটা কি দুনিয়াবি কোনো উপকার আছে? নাই। এটা কি আখিরাতে কোনো সওয়াব আছে? নাই। তাহলে এই কাজকে বলা হয়েছে লাগবুন, এই কাজকে কি বলা হয়েছে? লাগবুন। এখন যারা এই কাজ থেকে দূরে থাকবে তারাই হবে হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতের উত্তরাধিকারী। এই গত সপ্তাহ তার আগের সপ্তাহে একজন মুসল্লি আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে সবার আগে জান্নাতে কে যাবে। আসলে সবার আগে জান্নাতে কে যাবে এই উত্তর আমার দরকার নাই। লোকটা কিন্তু চাকরি করেন, তার মধ্যে তার চাকরি হয়ে গেছে, তার ভাইভাতে এই প্রশ্ন ধরবে না কেউ, তার ভাইভাতে এই প্রশ্ন ধরবে না, সে বিসিএস পরীক্ষা দিতে এখন যাবে না। এজন্য সবার আগে জান্নাতে কে গেল এইটা দরকার নাই, আপনি আমি জান্নাতের উত্তরাধিকারী হতে পারছি কিনা এটাই আপনার আমার জন্য চেষ্টা করলে হবে। এখন আমাদেরকে তাহলে যেটা আমাদের দুনিয়াবি কোনো কাজে লাগছে না, আখিরাতেও কোনো উপকার নাই, এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকব। তার একটা হচ্ছে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে ক্রিসমাস ডে, অর্থাৎ 25 ডিসেম্বর বড়দিন, এটা চলে গেছে। এবং আরেকটা সামনে আসতেছে, এটা হচ্ছে 31 নাইট, অর্থাৎ 31 ডিসেম্বর। এটা দুনিয়াবির কোনো প্রয়োজন এর ভিতরে নাই। এখন দেখা যাচ্ছে আর একটা কাজ এই 31 নাইটে হচ্ছে, সেটা কি? বাড়ির ছাদে ছাদে পিকনিক হয়। বাড়ির ছাদে ছাদে কি হয়? পিকনিক হয়। বাড়ির সামনে মাঠে পিকনিক হয়। এখন আপনি মনে করছেন যে এটা তো ছেলেরা করে, ছেলেপেলেরা করে, আমরা ঠেকাবো কি করে? এটাও ঠেকানোর চেষ্টা করতে হবে, তাদেরকে বলতে হবে যে বাবা এই কাজগুলো ভালো না, বা মেয়ে এই কাজগুলো ভালো না, বা ভাই এটা উদযাপন করা ভালো না। আমরা পিকনিক করব, আমরা জানুয়ারি প্রথম সপ্তাহে করি, জানুয়ারি মাসে করি, 31 নাইটকে কেন্দ্র করে করতে হবে
এরকম তো কোনো কথা নাই। কারণ 31 নাইট অর্থাৎ 31 ডিসেম্বরকে কেন্দ্র করে যদি করা হয় তাহলে আমরা তাদের অনুসরণ করে ফেললাম। কারণ এটা হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসবের দিন, তাদের আনন্দের দিন, তাদের পুণ্যের দিন। এটা তারা পালন করলে তাদের কিন্তু পুণ্য হয়, সওয়াব হয়, কিন্তু আমাদের মুসলমানদের হয় না। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামান। এর মানে হচ্ছে এই যে আপনি ওই অনুষ্ঠানে যাননি, আপনি অনুষ্ঠান দেখতেও যাননি, কিন্তু আপনার যাওয়া আসার পথে, আপনার চলাচলের পথে আপনি অনুষ্ঠানের সামনে পড়ে গেলেন। আপনার দেখার উদ্দেশ্য না বা যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু আপনি সামনে পড়ে গেছে আপনার অনুষ্ঠান। এই বড়দিন হোক বা 31 নাইটের কনসার্ট হোক, আপনার সামনে এটা পড়ে গেছে। কি করবেন? আপনি সেখান থেকে সাথে সাথে আপনি চলে আসবেন, সাথে সাথে চলে আসবেন, সেখানে আর দেরি করবেন না, দেখবেন না। এসে আপনি কি করবেন? তওবা করবেন। আপনি তওবা করবেন যে আল্লাহ, আমি তো ইচ্ছা করে এখানে যাইনি, আমার সামনে পড়ে গেছে, আমার চলাচলার পথে, এজন্য আমার সামনে পড়ছে, এজন্য আপনি তওবা করবেন। আর যদি তা না করেন, তাহলে যেহেতু কোরআনে বলছে যাওয়া যাবে না, তাহলে কোরআনের আয়াতকে লঙ্ঘন করা হচ্ছে। তাহলে কোরআনের আয়াতকে যখন আপনি লঙ্ঘন করছেন, তখন আমি কি মুসলমান কি থাকতে পারছি কিনা, এটা আমার জিজ্ঞাসা আপনাদের কাছে। আর যদি মুসলমান না থাকি, তাহলে আপনার আমার ঈমানও থাকছে না। আর এই অবস্থা যদি মারা যায়, তাহলে তো বেঈমান অবস্থায় আপনার আমাকে মরতে হবে। বরং আমি কি করব? আমি মনে করব যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। ইংরেজি সাল যদি আপনি হিসাব করেন, তো ইংরেজি সাল থেকে একটা বছর আপনার থেকে আমার থেকে চলে গেল। এখন আমি হিসাব করতে বসি যে এই একটা বছর আমি কি করেছি কি না করেছি, আমার নিজের হিসাব আমি নিজে হিসাব করতে বসে যাই। কেননা আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি কোনো বুজুর্গ, কোনো পীর সাহেব, কোনো খতিব, কোনো আলিম, কোনো অস্ত্রশস্ত্রধারী, কোনো মাস্তান, কোনো ক্ষমতাবান কেউ এক পা পর্যন্ত কালাতে পারবে না, এক পা সামনে অগ্রসর করতে পারবে না 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আমি দিতে না পারবো। সেই 5টা প্রশ্নের একটা হচ্ছে হায়াত, যে আয়াতটা আমি প্রথমেই তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি আমাদেরকে দিয়েছেন, হায়াত দিয়েছেন। হায়াত দেওয়ার পরে আমাদেরকে কি জন্য হায়াত দিয়েছেন? যে আপনাকে আমাকে আল্লাহ বলে দিয়েছেন যে কিভাবে আপনি এবং আমি নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। এজন্য আপনারে এই হায়াত দেওয়া হয়েছে। এখন এই হায়াত সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। যে আমাদের কাছে প্রশ্ন করা হবে, বান্দা, যে তোমার তো 60 বছর, 100 বছর, 80 বছর যে হায়াতটা দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে কিভাবে তুমি ব্যয় করেছো? এখন যদি সেখানে প্রশ্ন করে বসে যে 25 ডিসেম্বর বড়দিন তুমি কেন গিয়েছিলা, উত্তর কি দিতে পারবো? যদি প্রশ্ন করে বসে আল্লাহ তাআলা যে 31 নাইট খ্রিস্টানদের একটা দিন কেন উদযাপন করেছো, এর কি উত্তর দিতে পারবো? পারবো না, উত্তর দিতে পারবো না। আর যেহেতু দিতে পারবো না, এজন্য পিছনে যা গেছে গেছে, এর জন্য আমরা তওবা করব। তওবা করে আমরা ফিরে আসব এবং আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে আমরা চেষ্টা করব যে আমরা যাতে আর ওই সমস্ত দিনগুলো আমরা না যাই, ওই সমস্ত দিবসগুলো আমরা পালন না করি, ভালো কাজ করার আমরা চেষ্টা করব। এখন বলা হচ্ছে যে ভালো কাজটা কি? 3টা বৈশিষ্ট্য রয়েছে ভালো কাজের। ভালো কাজের মধ্যে 3টা বৈশিষ্ট্য, 3টা গুণ রয়েছে। বাংলায় বলা আছে ভালো কাজ, আরবিতে বলা হয় আমলে সালেহ, উর্দুতে বলা হয় নেক কাজ, আর ইংরেজিতে বলা হয় গুড ওয়ার্ক। এখন এই যে ভালো কাজ বলেন, নেক কাজ বলেন আর আমলে সালেহ বলেন, এর 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য?
তিনটা। প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যে কাজটা আমি করছি এই কাজটা আল্লাহর হুকুম মতো কোনো কাজ হচ্ছে কিনা। যে কাজ আমি করতে যাচ্ছি, আমি যে কাজ করব, তাই আমি চাকরি করি, আমি বাজার করি, আমি ব্যবসা করি, আমি সংসার করি, আমি যাই করি, এই কাজের ভিতরে আল্লাহর হুকুম আছে কি না এটা আমাকে দেখতে হবে। যদি সেটা আল্লাহর হুকুম থাকে, আল্লাহর মতো হয়, আল্লাহর আদেশ মতো হয়, যদি আল্লাহর নিষেধ না থাকে, তাহলে সেই কাজটা ভালো কাজ, একেবারে সহজ। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওই ভালো কাজটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা। কার পদ্ধতি? আমার সংসার চালানো, সেটা কার পদ্ধতি? আমার চাকরি, এটা কার পদ্ধতি? আমার ব্যবসা, এটা কার পদ্ধতি? এটা কি রাসূলের পদ্ধতি মতো হচ্ছে কিনা। যদি রাসূলের পদ্ধতি মতো হয়, আল্লাহর নির্দেশ মতো হয়, তাহলে সেটা ভালো কাজ। আর যদি সেটা আল্লাহর নির্দেশ মতো না হয়, রাসূলের পদ্ধতিতে না হয়, সেটা ভালো কাজ না। 3 নম্বর হচ্ছে এই কাজটা যে আমি করছি, আমি যে কাজ আমি করছি এই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। যদি সেটা আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে সেটা ভালো কাজ হবে। রাসূলের সন্তুষ্টি যদি হয়, তাহলে সেটা ভালো কাজ হবে। যে কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই, যে কাজের ভিতরে রাসূলের সন্তুষ্টি নাই, ওই কাজটা আপনার আমার জন্য ভালো কাজ হবে না। তাহলে যদি আমাদের কাজগুলো যদি ভালো কাজ না হয়, তাহলে সেই কাজগুলো থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এখন দেখেন, যে কথা বলতেছিলাম যে একটা বছর আমাদের থেকে চলে গেছে, আমরা খাতা কলম নিয়ে বসি। দেখেন, আপনি চোখ বন্ধ করেন বা খাতা কলম নিয়ে বসেন যে এই এক বছরে আমি কি কি ভালো কাজ আমি করেছি, আপনার আমার চোখের সামনে কিন্তু ভেসে আসবে। এর জন্য কারোর কাছে আপনার যাওয়া লাগবে না, কোনো মাসলাও নেওয়া লাগবে না। কারণ আপনি আমি চোখ বন্ধ করে বা হিসাবের খাতা নিয়ে যদি বসে যাই যে আমি কি কি কাজ করেছি, এই কাজগুলো যদি আমি লিখি বা আমি স্মরণ করি, তাহলে আমার আমলনামা কিন্তু আমার হিসাবের জন্য আমি নিজেই যথেষ্ট, কারোর কাছে আমার হিসাব দেওয়া লাগবে না। এখন যদি দেখা যায় যে হিসাব করলে দেখা যাবে আমাদের যে মন্দের পাল্লাটা ভারী হয়ে গেছে, যাবে কিনা বলেন? হিসাব করেন, আমিও আমার কাছে হিসাব করি, দেখা যাবে যে মন্দের পাল্লা ভারী হয়ে গেছে। তাহলে আমাদের উচিত হচ্ছে যে আমরা তওবা করে ফেলব এবং যে খারাপ কাজগুলো এই যে গত এই ডিসেম্বরের 24 সালে আমরা করেছি, এই কাজগুলো আমি পরবর্তীতে আর না করার জন্য দৃঢ় সংকল্প করব। তাহলে দৃঢ় সংকল্প যদি করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে মাফ করে দিবেন। আপনি ধরেন একটা চাকরি করেন, সেই চাকরিতে আপনার ঘুষ নেওয়ার সুযোগ আছে। এমন একটা চাকরি আপনি করেন যে চাকরিতে আপনার ঘুষ নেওয়ার সুযোগ আছে। তাহলে অনেকে আমরা মনে করি যে রিটায়ার্ড হওয়ার পরে হজ করে আসবো, সব কিছু ছেড়ে দিব, তারপর তওবা করব। আল্লাহ কিন্তু এই তওবা কবুল করবেন না। আপনি যে চাকরি করেন, যে চাকরিতে আপনি কর্মরত আছেন, ওই চাকরিতে আপনার ঘুষ আছে, ওই চাকরিতে আপনার থাকা অবস্থায় আপনাকে এই ঘুষ আর পরবর্তীতে না নেওয়ার জন্য দৃঢ় পরিকল্পনা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। আপনি জিনা করেন, জিনা করতে করতে আপনি অনেক জিনা করে ফেলছেন, অনেক ব্যভিচার করে ফেলেছেন। আপনার আমার উচিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই জিনা করার সক্ষমতা আমার থাকবে, তার আগেই আপনাকে এবং আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার আমার চাকরি শেষ, রিটায়ার্ড হয়ে গেছে, এখন তওবা করছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আমি আর ঘুষ নিব না, হবে না, মাফ হবে না। আমি জিনা করেছি, জিনা করার আর আমার সক্ষমতা নাই, এখন আমি আল্লাহর দরবারে যে সিজদায় পড়ে গেছি, আল্লাহ আমি আর জিনা করব না, এটা মাফ হবে কিনা এটা আল্লাহ ভালো জানেন। তবে হাদিস কোরআনে বলে যে 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 পাপে রত আছে, যে যে পাপের ভিতরে আছে, ওই পাপের ভিতরে থাকা অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন যে বান্দার কাছে যদি অন্যায় করে থাকে, ওই হক বাদে যদি কেউ পাহাড় সমান গুনাহ করে, তাহলে আমি তার গুনাহ মাফ করে দিব, বলুন সুবহানাল্লাহ। পাহাড় সমান গুনাহ থাকে আপনার,
যদি আপনার কোনো বান্দার হক আপনি নষ্ট করে না থাকেন। তাই আসুন আমরা এই 31st নাইট এই বাজেটটা আমরা বাদ দিয়ে আমাদের মসজিদের তরফ থেকে এই জানুয়ারি মাসের 24 তারিখ একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মসজিদ কমিটির তরফ থেকে মাহফিলের দিন করা হয়েছে 24 জানুয়ারি শুক্রবার। আসেন আমরা বড়দিনের বাজেট তো খরচ করে ফেলছেন, এটা তো আমি সামনে পাইনি, জমা পাইনি, ওটা গেছে গেছে গেছে। 31st নাইটে যে সমস্ত বাজেট আমরা করেছি যে এখানে পিকনিক করব, এখানে ঘুরবো, ওখানে ঘুরবো, এই বাজেটগুলো আসেন আমাদের মাহফিলে দিয়ে বছরের শুরুতে একটা ভালো কাজের উদ্বোধন আমরা করি। এখন দেখেন অনেকেই দেখেন বলবেন যে যে আমাদের ছেলেমেয়েরা করে, পিকনিকের কথা বলছি, 31st নাইটে পিকনিক ছেলেমেয়েরা করে, তাহলে ছেলেমেয়েরা করলে আমরা কি করব? আপনি কি করবেন? ছেলেমেয়েরা করলে আপনি কি করবেন তারও উদাহরণ এখানে আছে। দেখেন সময় শেষের দিকে যেন বক্তব্য আমি শর্ট করছি। পবিত্র কুরআনের হামিম সাজদার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার আমার আপনি আমি সবাই যখন আপনি আমি মরে যাব, যখন হিসাবের ময়দানে চলে যাব, হিসাব কিতাব যখন হয়ে যাবে, হিসাব কিতাব হয়ে যাওয়ার পরে আপনি আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনি এবং আমি আল্লাহর কাছে বলবো, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আল্লাযীনা যারা আদাল্লানা আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে যারা পথভ্রষ্ট করেছে, মিন মানে হতে জিন্নি মানে জিনদের মধ্য থেকে, ওয়াল ইনস এবং মানুষদের মধ্য থেকে, জিন এবং মানুষদের মধ্য থেকে যারা আমাকে পথভ্রষ্ট করেছে, যারা আমাকে 31st নাইট করতে বলেছে, যারা আমাকে 31st নাইট করার অনুমতি দিয়েছে, তাই সেটা মানুষদের মধ্যে হোক আর জিনদের মধ্যে হোক, যারা আমাকে করেছে, আল্লাহ সেই সমস্ত লোকদেরকে আমার কাছে একটু নিয়ে আসেন। আমি তাদেরকে আমি কি করব? আমি আমার পা দিয়ে পিষবো, নাজআলহুমা আমি পিষে ফেলবো, তাহাতা তলায়, কিসের তলায়? আকদামিনা আমাদের পায়ের তলায় পিষবে। এখন আপনি আমি যারা অভিভাবক আছি, এই আপনি আমি আমার সন্তানদেরকে যদি অনুমতি দেই এই পিকনিক করার জন্য, এই সন্তানরা আপনার আমার পায়ের তলায় আমার মাথাটাকে পিষবে, পিষে তারা কি করবে? আপনাকে এবং আমাকে সাথে নিয়েই তারা জাহান্নামে যাবে। এখন দেখেন এইটা কোরআনের আয়াত, এটা তো অস্বীকার করার কোনো কায়দা নেই, এবং এখানে অনেক তাফসির, অনেক সময় আর নাই, এজন্য বলা যাচ্ছে না, অনেক তাফসির এই আয়াতের। এজন্য আমরা এই আয়াতকে সামনে রেখে আমরা বলতে চাই যে এ যাবৎ আমরা 31st নাইট যে কটা উদযাপন করে ফেলছি, কিছু করার নাই, এর সামনে যেটা আছে এটা আমরা আমাদের বাচ্চাদেরকে বন্ধ করি। এবং অনেকে দেখেন আতশবাজি করে, 12টা 1 যখন বাজবে দেখেন আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে আতশবাজিতে। এই আতশবাজিতে এখানে কিন্তু অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, কেঁপে ওঠে। এজন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো। সর্বশেষ আমি বলতে চাই আবারও আরেকবার, যে বাজেটগুলো আমরা 31st নাইটে রেখেছি, এই বাজেটগুলো আমরা আমাদের মাহফিলে খরচ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।